2026 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য চমক দেখিয়ে স্কোয়াড ঘোষণা করতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, লিওনেল স্কালোনির চমক আসতে চলেছে খুব শীঘ্রই। কারা কারা থাকতে চলেছেন স্কোয়াডে এবং কারা কারা থাকতে চলেছে লিওনেল স্কালোনির চমক হিসেবে, আর্জেন্টিনার স্কোয়াডই বা কেমন হতে চলেছে। দর্শক, এসবের বিস্তারিত আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, বলতে গেলে এখন বিশ্বকাপের আর কোনো চিন্তাই নেই, অর্থাৎ বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য এক্সট্রা কোনো চিন্তা নেই লিওনেল স্কালোনির জন্য। কেননা ল্যাটিন আমেরিকার সর্বপ্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপের জন্য ইতিমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপের টিকিট এখন আর্জেন্টিনার হাতে। তবে লিওনেল স্কালোনির হাতে এখন বড় সুযোগ, সেটা হলো তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে বাজিয়ে দেখা 2026 বিশ্বকাপের জন্য। দর্শক, কেননা তরুণ খেলোয়াড়রাই হবেন 2026 বিশ্বকাপ জয়ের চাবিকাঠি, যে কারণে আগামী ম্যাচের ঘোষিত স্কোয়াড সহ পরবর্তী ম্যাচগুলোতে তরুণ খেলোয়াড়দের নিয়েই ভাবছেন লিওনেল স্কালোনি। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার আগামী 2 ম্যাচের সম্ভাব্য স্কোয়াড কারা কারা থাকতে পারে। দর্শক, গোলকিপার হিসেবে এমি মার্টিনেজ, জেনেরেমো রুলি এবং ওয়াল্টার বেনিতেজ, এই তিনজনের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। লেফট ব্যাক হিসেবে নিকোলাস টাকলেভিগো এবং ভ্যালেন্টিন বার্কো, এই দুজন থাকবেন। অন্যদিকে সেন্টার ব্যাক হিসেবে অর্থাৎ ডিফেন্ডার হিসেবে থাকবেন নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, কেভিন লোমোনাকো, যে কিনা গতবার আর্জেন্টিনা জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন, সে আগামীবারও থাকবেন আর্জেন্টিনার স্কোয়াডে। কেভিন লোমোনাকোর সাথে থাকবেন লিয়ান্দ্রো বেলেরিয়া। দর্শক, লিসান্দ্রো মার্টিনেজ এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি, যে কারণে আর্জেন্টিনার আগামী ম্যাচের স্কোয়াডে তার থাকার সম্ভাবনা কম বলা চলে। অন্যদিকে রাইট ব্যাক হিসেবে থাকবেন নাহুয়েল মোলিনা। দর্শক, এটাই হতে চলেছে আর্জেন্টিনার ডিফেন্স লাইন বিশ্বকাপ বাছাই পর্বের আগামী 2 ম্যাচকে সামনে রেখে। অন্যদিকে মিডফিল্ডে আসতে চলেছে বড় চমক। দর্শক, যেখানে লিওনেল স্কালোনির হাতিয়ার হতে পারেন ফ্রাঙ্কো মাস্তান্তোনো, ক্লাদিও এচিভেরি এবং নিকো পাচরা। দর্শক, নিকো পাচ আর ফ্রাঙ্কো মাস্তান্তোনো, এই দুই আর্জেন্টাইন সুপারস্টার যে আগামী 2 ম্যাচে থাকতে চলেছেন, এটা অনেক প্রকার নিশ্চিত বলা যায়, কেননা বর্তমানে এই সকল খেলোয়াড়দের নিয়েই কাজ করছেন স্কালোনি। তবে ক্লাদিও এচিভেরির ব্যাপারটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাদের সাথে মিডফিল্ডে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং আর্জেন্টিনার নতুন ডিমারিয়া, থিয়াগো আলমাদা তো থাকছেনই। দর্শক, ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছে আলেজান্দ্রো গার্নাচো এবং নিকোলাস গঞ্জালেস, যে কারণে লেফট উইঙ্গার হিসেবে তাদের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে বর্তমানে ইনজুরিতে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার স্কোয়াডে তিনি থাকবেন, কেননা আর্জেন্টিনার আগামী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী মাসের শুরুতে। তার আগে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন লিওনেল মেসি, যে কারণে লিওনেল মেসিকে দেখা যাবে আগামী 2 ম্যাচে। দর্শক, ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সাথে জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, বিলিয়ানো সিমিওনেদের দেখা যাবে। তবে পাওলো দিবালা এখনো পর্যন্ত ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে ওঠেনি, বর্তমানে রিকভারির পথে আছেন দিবালা। স্কোয়াড ঘোষণার আগে ইনজুরি থেকে ছেড়ে উঠলে পাওলো দিবালাকেও দেখা যেতে পারে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনে। দর্শক, সবকিছু মিলিয়ে এরকম একটা স্কোয়াড ঘোষণা করতে চলেছে স্কালোনি, যেখানে ইয়াংস্টারদের উপর বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। আর মাত্র কয়েকদিন পরে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টিনার এই মাস্টারমাইন্ড কোচ। দর্শক, এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে? আর ভেনেজুয়েলা ও ইকুয়েডরকে কে এই স্কোয়াড নিয়ে হারাতে পারবে আর্জেন্টিনা, কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত।